সচিবালয় থেকে আমলারা নির্ধারণ করে দেন কিভাবে কি হবে। এবং অনেকাংশে দেখা যায় যে জনপ্রতিনিধি যারা আছেন তাদের সাথে তেমন কনসালটেশনটা পর্যন্ত করা হয় না। আবার যখন দেখা যায় যে হাওরে প্রচুর ধান হয়েছে, কৃষকের মনে হাসি, তখন আবার আমাদের এর পরের বছর বা এর আগের বছর যে দুর্যোগটা ছিল অনেক সময় ভুলে যাই। তো আমার কাছে মনে হয় যে আমাদের হাওর নিয়ে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত তেমন কোনো উদ্যোগ, টেকসই উদ্যোগ বা পরিকল্পনা নেয়া সায়েন্টিফিক ওয়েতে সেটা এখন পর্যন্ত করা হয়নি। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট করতে পারেন বা করা যেতে পারে। আমরা অনেকে হাওয়ার অধিদপ্তরের কথা বলি, হাওয়ার বোর্ডের কথা বলি, আমরা যে ছকে যা বলি না কেন, যারা এই হাওয়ার সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করছেন বা করবেন, অফকোর্স তাদের হয়তো একাডেমিক স্কিল অ্যান্ড নলেজ আছে, কিন্তু আমরা হাওরের বাসিন্দা যারা বাস্তব অভিজ্ঞতাটা, যে সমস্ত আমলারা এই কাজগুলোর সাথে সম্পৃক্ত কতটুকু আছেন তা প্রশ্নের দাবি রাখে। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার জন্ম বেড়ে ওঠা ঠিক হাওরের মাঝখানে, কিন্তু যখন পলিসি মেকিং কিছু হবে তখন সচিবালয় থেকে আমলারা নির্ধারণ করে দেন কিভাবে কি হবে। এবং অনেকাংশে দেখা যায় যে জনপ্রতিনিধি যারা আছেন তাদের সাথে তেমন কনসালটেশনটা পর্যন্ত করা হয় না। আমাদের মাননীয় সংসদ সদস্য একজন বলে গেছেন বাঁধের কথা, এই সমস্ত কাজগুলো বিগত দিনে হয়েছে ব্যক্তিগত সৌন্দর্য, চোখের সৌন্দর্য রক্ষার জন্য কত বড় একটা হাওরের মাঝখানে আমরা বড় বাঁধ দিয়েছি, এবং আমরা সাংবাদিক ভাইয়েরা এসে সেটাকে নিয়ে বিগত অনেক বছর উচ্চকিত ছিল, প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। যদিও বুয়েট থেকে তখন বলা হয়েছে স্পেশালাইজড যারা যে এই বাঁধের সুদূর প্রসারী ক্ষতি আমাদের ভোগ করতে হবে, যা আমরা ভোগ করছি। তারপরে দেখেন হাওরে আবার মৎস্য চাষের নামে হাওয়ার ধ্বংসের আরেকটা নৈরাজ্য চলছে। কিভাবে? আমি আমার বাস্তব অভিজ্ঞতাটা বলছি। যেমন আমাদের বাড়ির পাশে একটা হাওর আছে, নাম হলো সোনাডুবি। আমি জানি না, ফরাজি স্যার হয়তো নাম শুনেছেন। সোনাডুবি, গুড়াডুবি, টাঙ্গুয়া, এরকম অনেকগুলো হাওর আছে। যে হাওয়ারগুলো লোকালয়ের একটু কাছে, ওখানে তথাকথিত লিজ, এটা তো লিজ না, আমি বলবো সরকারের তরফ থেকে কয়েকজন মানুষকে দিয়ে দেয়া হয়, নৈরাজ্য সৃষ্টি করে ওই কয়েকজন মানুষ টাকা ইনকামের একটা পথ করে দেয়া হয় ইন দ্য নেম অফ জেলে, অর্থাৎ জেলে সমিতির নামে। প্রকৃত জেলেরা কেউ কিন্তু লিজ গ্রহণ করেন তাদের নামে, উপভোগ করে, কিন্তু সরকারি দলের যারা লোকজন থাকে বা ওই অঞ্চলের দাপটে যারা লোকজন থাকে, দাঙ্গাবাজ লোকজন থাকে, তারাই কিন্তু সেটা উপভোগ করে। কেন আমি কথাটা বলছি উপভোগ? এই কারণে আমি বলছি, তারা এই লিজের নামে প্রকল্প থাকে, কিন্তু হাওয়ার উন্নয়ন এবং লিজ কি জানি থাকে। নামটা যখন দেখবেন প্রাণটা জুড়ায়া যায় যে হ্যাঁ, আমি লিজ নিচ্ছি মৎস্য চাষ এবং উন্নয়নের জন্য। উন্নয়ন তো দূরের কথা, ধ্বংসের জন্য কাজ করছেন। যে কথাটা বলছিলাম সোনাডুবি বিলের কথা,